আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে তাতালের বিষয়ে কিছু আলোচনা করব। আলোচনার পূর্বে আপনাদেরকে কতগুলো বিষয় নিয়ে ভালোভাবে জ্ঞানবদ্ধ থাকতে হবে যে আপনাদের তাতালটা কিরকম মানের। যদি আপনাদের তাতালটা ভালো মানের হয় তাহলে বেশি ভালো ঝালাই হবে। সবসময় আপনারা চেষ্টা করবেন ৬০ ওয়াট বা ৮০ ওয়াটের তাতালটা কিনতে। ৬০ ওয়াটেরটা কিনলে আরো বেশি ভালো হয়। ভাই সবসময় মনে রাখবেন যে আপনাদের পরের বিষয়টা হলো রাং। এই রাংটা আপনাদের ভালো দেখে কিনতে হবে এবং ভালো কোয়ালিটিপূর্ণ রাং আপনাদের কিনতে হবে। ভালো কোয়ালিটিপূর্ণ রাঙের পরে আপনাদের ভালো একটি রজন কিনতে হবে এবং তাতালের মাথার হলো মেন সমস্যা। তাতালের মাথায় দেখবেন কালা কালা দাগ পড়ে যায়। কালা কালার দাগ পড়ার কারণটা হলো যখন আপনারা এটা ঝালাই করেন তখন আস্তে আস্তে এটার মধ্যে একটা তেল জাতীয় একটা আঁশটা ভরে থাকে, সেই জন্য এটা সবসময় কালো হয়ে থাকে। এবং এটার মাথায় হালকা পাতলা আপনারা সবসময় রাং ভরিয়ে রাখবেন, সবসময় হালকা একটু রাং ভরিয়ে রাখবেন, তাহলে আপনাদের এটার মনে করেন ঝালাই দেওয়ার সময় মনে করেন সুন্দরভাবে রাংটা গলে যাবে। এবং আপনারা সবসময় তাতালের কাজ সাবধানে করে থাকবেন, কেননা তাতাল অনেক যেমন উপকারীও তেমন ক্ষতিকারকও। আর তাতালের কাজ সবসময় আপনারা সাবধান একদম সচেতন হয়ে করবেন। এবং আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আপনাদের তাতালটা 2 থেকে 3 মিনিট সবসময় হিট দেবেন, হিট দিয়ে পরে কাজ করা শুরু করবেন। এবং চলুন বিষয়টি চলে যাই। তার আগে আমার এএফ বাংলা লার্নিং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। থ্যাঙ্কস। এখানে আমরা প্রথমে তাতালটাকে একটু রজনের সাথে মিলিয়ে নেব। মেলানোর পরে আমরা হালকা একটু রাং লাগিয়ে নেব তাতালের মাথার সাথে। সবসময় মনে রাখবেন তাতালের মাথার সাথে একটুখানি সবসময় রাং সবসময় মিশিয়ে রাখবেন। পরবর্তীতে আমরা এই তারটাকে কেটে নেব। আপনারা ব্লেড বা কেচি যে কোনো কিছু দিয়ে এই তার কাটতে পারেন। তার কাটার পরে আর তাতালের কাজ আপনারা খুব সাবধানে করবেন, কারণ এটাতে খুব শর্ট খাওয়ার হাই রিস্ক থাকে এবং মনে করেন পুড়ে যাওয়ার হাই রিস্ক থাকে। প্রথমে তারটাকে আপনারা একটুখানি রাং দিয়ে ভরিয়ে নেবেন, পরবর্তীতে একটু রতনের সাথে মিলিয়ে নেবেন। পরবর্তীতে আপনারা ঝালাই করার জন্য প্রস্তুত হয়ে গেছে আমাদের তার। তখন আপনারা আবার ঝালাই করতে পারবেন। দেখুন, ধরুন এই লাইটটা আমরা ঝালাই করব, এখানে হালকা একটু রাং মিশিয়ে নিচ্ছি তাতালের সাথে, এবং মেশানো হয়ে গেলে পরবর্তীতে আমাদের তারটাকে সুন্দরভাবে ওই ঝালাই উপরে ধরে আস্তে করে তাতালটা রেখে দিলেই আমাদের কত সুন্দর করে ঝালাইটা হয়ে যায়। এবং আবার আমরা ঝালাইয়ের রাংটা নিব, নেওয়ার পর আবার এভাবেই আপনারা অনেক সুন্দরভাবে ঝালাই করতে পারবেন। ঝালাই করছি, পরে আবার ঝালাই যদি আপনাদের একটু না লাগে বা একটুখানি মনে করেন লড়বড় করে, তখন আবার একটু রাং নিবেন, রাং নিয়ে আবার একটু সুন্দরভাবে লাগিয়ে দিবেন, আস্তে করে ধরে রাখবেন, তাহলেই দেখবেন সুন্দরভাবে হয়ে গেছে আমাদের ঝালাই। পরবর্তীতে আমরা মোটরের ঝালাইটা ছুটাইব। মোটরের ঝালাই ছুটানোর জন্য আপনাদের আস্তে করে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরেই দেখতে পারবেন আমাদের মোটরের ঝালাইটা কত সুন্দরভাবে নিয়ে ছুটে যাচ্ছে। যদি না ছুটে আবারও চাপ দিবেন সুন্দরভাবে, সুন্দরভাবে চাপ দিলেই আমাদের ঝালাইটা ছুটে যাবে। দেখতে পাচ্ছেন, আবার একটু আমরা রাং নিয়ে নেব। রাং নেওয়ার পরে মনে করেন আবার আমরা এই মোটরটাতেই ঝালাই করব। ঝালাই করার জন্য আস্তে করে আবার ধরে রাখবেন, তাতে আপনাদের কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অস্থিরভাবে ঝালাই হয়। আবার আস্তে করে আপনারা এটার সাথে বসিয়ে দিবেন, তাহলে যথেষ্ট।
এভাবেই আপনারা অনেক সুন্দর ঝালাই করে নেবেন। আস্তে আস্তে আপনারা ঝালাই এভাবেই করবেন, আপনারা আস্তে ধীরে ঝালাই করবেন। পরবর্তীতে আপনারা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক করে দিবেন। আপনাদের ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করবেন আস্তে করে। শেষ ভিডিওটা যদি আপনাদের